ভারতে যে আইন পাশ করা রয়েছে সেই আইনের বলে মানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে। তো একটি দেশের মানে গণতন্ত্রের দেশে মানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, এটা মানে কোনো আন্তর্জাতিক আইন মানে বলে না। তো সে জায়গা থেকে আসলেই বিশ্ব মানে মোড়ল যারা রয়েছেন তারা কিন্তু ভারতের পুরে যে সংখ্যালঘুদের পুরে অত্যাচার হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখনও মানে মানবাধিকার সংস্থা নীরব রয়েছে, আন্তর্জাতিক মানে মহল এটা নিয়ে মানে নীরব রয়েছে। তো তাহলে কেন বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘুদের পুরে একটু অত্যাচার হয় তাহলে এই শুভেন্দ্র অধিকারী চিল্লাপাল্লা লাগিয়ে দেন এবং চিৎকার করেন, কিন্তু শুভেন্দ্র অধিকারী মানে মুসলমানদের পুরে যে অত্যাচার করছে তো এখন পর্যন্ত আন্তর্জাতিক আইন এই ব্যাপারে কোনো কথা বলেনি, মানবাধিকার সংস্থা এই ব্যাপারে কোনো কথা বলেনি। তো তাহলে এটা বিশ্ব মানে আন্তর্জাতিক আইনের মূল্য কোথায়? যে আইন নীরব থাকে, যে আইন মানে মানুষের নির্যাতনের পরে কথা বলে না, তো সেই আইন বিশ্ব আইন হতে পারে না। কারণ বিশ্বের আইনগুলো জরুরিভাবে মানে একটি রাষ্ট্রের পুরো প্রয়োগ করার মানে দরকার রয়েছে। কারণ কোনো রাষ্ট্র যদি কথা না শুনে তাকে আন্তর্জাতিক আইনে মামলা করা এবং মানে তাকে নিষেধাজ্ঞা দেওয়ার এটা মানে বাধ্যবাধকতা থাকতে হবে। তো সেটা আমি কিন্তু দেখিনি।